কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তাই এই ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। তা চলো দেখতে থাকো। তো আজকের দিনটা হচ্ছে শনিবার। তো শনিবার সকালবেলা ঘুম থেকে ওঠার পর যেগুলো কাজ থাকে আমার, তোমার দাদা অফিসে বেরিয়ে গেছে, আর মেয়ে আজকে স্কুলে যায়নি। আজ দুদিন ধরে স্কুলে যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে বলে যেতে পারছে না। সকালের দিকে না রোজ বৃষ্টি হচ্ছে, কি করে পাঠাবো বলো তো বৃষ্টির মধ্যে? আবার কি হয় না, বৃষ্টির মধ্যে স্কুলে পাঠালে আবার গিয়ে দেখা যায় যে স্টুডেন্ট কম আসলে না অনেক সময় স্কুল হয় না, ছুটি দিয়ে দেয়, তাই আর পাঠাই না। বেকার কষ্ট করে যাবে, আবার চলে আসতে হবে, তাই আর পাঠাই না। তা যাই হোক, সকালবেলা উঠে তোমার দাদা তো অফিসে বেরিয়ে গেছে, তারপর মেয়ে ওখানে এখনও শুয়ে রয়েছে, আমি সেই ফাঁকে ঘরের কিছু কাজ করে ফেলছি। আর আমার প্রত্যেক দিনই সকালবেলা যেই কাজটা থাকে, যে গ্যাসের জায়গা আর রান্নার জায়গাটা একদম একটু ক্লিন করে নেওয়া। কারণ সত্যি কথা বলতে এই জায়গাটা যদি ঠিকঠাক পরিষ্কার না থাকে না, রান্না করতেও ভালো লাগে না, আর রান্নার জায়গায় পরিষ্কার থাকলে না দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। তা আজকে একটু এই গাছ ফাছগুলো, রোজ তো আর এই দিকে হাত দেওয়া হয় না, মাঝে মাঝে এই গাছগুলো একটু নামিয়ে ভালো করে পরিষ্কার করে দিই। তা আজকেও আমি এই গাছগুলো নামিয়ে যথারীতি পরিষ্কার করে দিলাম। আর গ্যাসের জায়গা তো রোজই পরিষ্কার করতে হয়, তা ওইটা একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে আমার যেহেতু টাইলসগুলো হোয়াইট কালারের, তাই এই জায়গাটা না একটু ভালো করে পরিষ্কার না করলে না তেলের দাগ হয়ে যাবে, তাই রোজই একটু মুছে দিতে হয়। আর এদিকে দেখো আমার বাসন টাসনগুলো ধোয়া হয়ে গেছে। এইগুলো তো তোমরা জানোই, সকালবেলা তোমার দাদা যে অফিসে যায় সেই সময় যেই বাসনগুলো বেরোয় সেইগুলো আমি ধুয়ে একেবারে পরিষ্কার করে নিই, তারপরে আবার পরের কাজগুলো করি। তার রাতের দিকে যেই বাসনগুলো বেরোয় না, আমি রাতেই সেইগুলো মেজে রেখে দিই, সেটা সকালের জন্য রাখি না। তা চলো দেখতে থাকো। আর তোমরা যারা আমার ভিডিও রোজ দেখছো, তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা, আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করার জন্য। আর তোমরা না পাশে থাকলে আমি তো এগোতে পারবো না, তাই তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আর কি বলো তো, এখন তো এই যে ইউটিউব করে বা ফেসবুকে যাই করি, সেইগুলো করতে গিয়ে না এইটুকু অন্তত বুঝেছি, সবাইকে সবার পাশে থাকতে হবে, না হলে কখনোই এগোনো যাবে না। এই যে তুমি ভিডিও করছো, তোমার ভিডিওটাই তুমি ছাড়ছো আর কারোর ভিডিও দেখবে না, সেটা কিন্তু হবে না। তাহলে তোমার চ্যানেলে ভিউজও আসবে না, সাবস্ক্রাইবারও বাড়বে না। সেটা তুমি ইউটিউব বলো, ফেসবুক বলো, সব জায়গায় একই ক্ষেত্র। তোমাকে কিন্তু সবার ভিডিও দেখতে হবে, প্লাস হচ্ছে কি কমেন্ট করতে হবে, একটা লাইক দিতে হবে, এইটুকু তোমাকে করতেই হবে। তুমি যদি ইউটিউবটা খোলার পর যে ভিডিওগুলো প্রথমে আসবে সেইগুলো স্ক্রোল করে করে তাদেরগুলো একটু দেখতে হবে, তাদেরকে একটু কমেন্ট করতে হবে, লাইক করতে হবে। তাহলে কি না তোমার ভিউজটা আস্তে আস্তে বাড়বে। তারপরে হচ্ছে গিয়ে যত তোমার সাবস্ক্রাইবার কম আছে সেইগুলোও তোমার অনেকটা ফুলফিল হবে। তো এইগুলো করতেই হবে, না করলে আমরা এগোতে পারবো না। তাই বলবো, সবাইকেই বলবো যে সবাই সবার ভিডিও দেখো, পাশে থাকো, একসাথে আমরা সবাই এগিয়ে যাব হাতে হাত রেখে। আর আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখি, দেখার চেষ্টা করি কাজের মধ্যে সব এত সংসারের কাজ, তারপরে ইউটিউব করা, তারপরে সেই ভিডিওটা করে এডিটিং করে ভয়েস ওভার দিয়ে তাহলে কতটা সময় লাগে, তার মাঝখান থেকেও যতটা পারি সবার ভিডিও দেখার চেষ্টা করি। এমন না যে দেখছি না, শুধু কমেন্ট করে বেরিয়ে যাচ্ছি, সেটা কিন্তু না, সেটা করলে চলবে না। তার আমি তো সবারটাই দেখি, তা তোমরাও চলো সবারটা দেখো, আর সবাই আমরা একসাথে এগিয়ে যাই। আর ইউটিউবে আর ফেসবুকে একটা ব্যাপার আছে যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যাবে। তা তুমি যদি কারোর ভিডিও না দেখো, ভালোবাসা না দাও, তাহলে কি করে তুমি ভালোবাসা পাবে? কেন তোমার পাশে সবাই থাকবে? এটা হচ্ছে ব্যাপার। কারণ সেও তো এগোতে চাইবে, আমিও যেরকম এগোতে চাইছি, আর সব ইউটিউবাররাও তো এগোতে চাইছে। তাই সবাইকেই কি করতে হবে, একটু পাশে থাকতে হবে। আর দেখো, গল্প করতে করতে কিন্তু ঘরের অনেকটা কাজ আমি করে ফেলেছি, করে হয়ে গেছে মোটামুটি ঘরের কাজ। আর এদিকে মেয়ে ব্রাশ করছে, ও ব্রাশ করতে এতটা সময় নেয় না কি বলবো। ও ব্রাশ করছিল, আর আমি ওর ব্যাগগুলোর মধ্যে যেসব বই খাতাগুলো ছিল সেগুলো বার করে নিলাম, টিফিন বক্সগুলো বার করে, ও তো ওরকমই রেখে দেয়, তো ওগুলো বার করে গুছিয়ে রেখে দিচ্ছি বিছানার উপরে, কারণ ও ব্রাশ করে এসেই পড়তে বসবে। আর এইগুলো যদি আমি গুছিয়ে না রাখি না, ও করবে না, ও আরও লেট করবে, ও আরও টাইম নষ্ট করবে।
আর দেখো শুক্রবার যেহেতু আগের দিন ওদের ড্রয়িং ছিল, সেদিন কি আঁকানো হয়েছিল সেটা তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর এই ড্রয়িংটা আগের দিন ও আঁকছিল, সেটা কমপ্লিট করেছে, ওটাই দেখাচ্ছি। আর এইটা না নিজের মন থেকে এঁকেছে। কেমন হয়েছে বলো কিন্তু। ছোট্ট বাচ্চা তো যা পারে আঁকে, সেটাই যেন কত সুন্দর। আগে না ঠিক করে কালারটা না মেশাতে পারতো না, মেলাতে পারতো না, এখন বেশ সুন্দর শিখে গেছে। আমার তো বেশ ভালোই লাগছে দেখে। আগে না আমরা ছোটোবেলায় আঁকতে খুব ভালোবাসতাম, কিন্তু না সুযোগ পাইনি কোথাও গিয়ে যে শিখবো, ড্রয়িং করব, ড্রয়িং শিখবো। সুতরাং আমি চাই আমার মেয়ে অন্তত এইগুলো করুক, কারণ আমি যেগুলো পারিনি সেগুলো অন্তত ও শিখুক, ও শিখতে পারুক, ওর কালার করুক। আর ও যখন কালার করে না, সত্যি কথা বলতে না এক এক সময় আমার মনে হয় ওর রং পেন্সিলগুলো নিয়ে আমিও রং করি। ওই যে বললাম না যে আমাদেরও ইচ্ছে ছিল, পাইনি, তা ও যখন করে তখন মনে হয় সেই শখগুলো ওর সাথে সাথে বসে আমি একটু পূর্ণ করে নিই, তা আমার শখটাও পূর্ণ হবে। কত এরকম হয়েছে যে ও আঁকছিল, আমি ওর পাশে বসে আঁকছিলাম। তো এই দেখো বলতে বলতে এদিকে কিছু জামা কাপড় আছে, ওগুলো কাচতে হবে। আর মেয়ের ব্রাশ করা হয়ে গেছে, ও মুখটা পুছতে বাইরে চলে গেছে। আর আজকেও সকালে না চাউমিন করেছিলাম। আজকে না করার সেরকম কিছু ছিল না, কি করব ভেবে চাউমিনই সকালবেলা তোমার দাদাকে করে দিয়েছি। ও চাউমিন খেয়েও গেছে, নিয়ে গেছে। আর যেইটুকু ছিল সেইটুকু মেয়েকে দিয়ে দিলাম খাওয়ার জন্য, ও খেয়ে নিক, সকালবেলা ঘুম থেকে উঠেছে। আর এদিকে দেখো এই যে এই গাছটা আমরা তো অনেক দিন ধরেই ফ্রিজের উপর রাখা ছিল, তো কোনো দিনও শেয়ার করিনি না, আগে মনে হয় একবার শেয়ার করেছিলাম। যাই হোক, এখন একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো ও খেয়ে দিয়ে কিন্তু পড়তে বসে গেছে। ওকে প্রথমে বললাম তুই অঙ্ক কর আর নামতাগুলো পড়, কারণ এটা ও একা একা করতে পারবে, আমি ততক্ষণে আর বাদ বাকি কাজগুলো করে নিই। আর যা গরম পড়েছে, আর সকালে যেইটুকু কাজ করলাম দেখতেই পারলে তো, অন্ধকারের মধ্যে দিয়ে, কারেন্ট ছিল না সকাল থেকে, কি বলবো বলো তো। সকালবেলা কারেন্টটা বন্ধ করে দিয়েছে, অনেকটা সময় কারেন্ট ছিল না। তারপরে ওই অন্ধকারের মধ্যে যতটুকু পেয়েছি ভিডিও নিয়েছি, আর সেইগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। একটু কালো কালো এসছে, একটু মানিয়ে নিও। আর এইদিকে দেখো আমি এইদিকে জলের বালতিটা রেডি করে নিচ্ছি, ঘরটা পুছবো বলে একটু ফিনাইল দিয়ে নিলাম। রোজই একটু করে জলের মধ্যে ফিনাইল দিয়ে ঘরটা পুছে ফেলি, তাহলে না ভালো লাগে বেশ। কারণ বাচ্চা মানুষ থাকে তো, একটু ফিনাইল দিয়ে সুন্দর করে ঘরটা না পুছলে না কেমন যেন লাগে। আর এদিকে দেখো ঘরের কাজ করে কিন্তু আমি চলে এসেছি, চুল টুল আসতে নিলাম, আমার স্নান হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে মেয়ে অঙ্ক করছে, আমি দেখি এবার গিয়ে আমি নিজের জন্য কিছু খাবো। ওই যে বললাম চাউমিন মেয়েকে দিয়েছিলাম, আমি কিন্তু চাউমিন খাইনি এবং আমার জন্য আমি রাখিও নি, কারণ আমার খেতে ইচ্ছা করছে না। দেখি আটা মাখা রয়েছে ফ্রিজের মধ্যে, আটাটা বের করে একটু রুটি করে নেবো খাওয়ার জন্য। আর এদিকে ও কি পাচ্ছিল না, একটা কি দেখাচ্ছিল, সেটাই আমি ওকে বলছিলাম। আর বললাম যে তুই করতে থাক, আমি টিফিনটা করে খেয়ে দিয়ে আসছি। প্রায় 11:30 বাজে, তখনও পর্যন্ত আমি কিছু খাইনি। এই হয় মেয়েদের, জানো তো, যে কাজ করতে করতে না কিচ্ছু মাথায় থাকে না, আর নিজের দিকে তাকাতে পারি না, নিজে কি খেলাম সেটাও মনে থাকে না। মনে হয় এই কাজটা করে নিই তারপর খাবো। আর এক এক সময় মনে হয় জানো তো, দুঃখ হয় যে মেয়েদের, শুধু আমি বলে না, সব মেয়েরাই, মানে সবাইকে খেতে দিই, খাওয়ার পর না নিজে কি খাবো এটা কিন্তু কেউ ভাবে না যে ও কি খাবে। আমারটাও আমাকেই চিন্তা করতে হয় সত্যি, যদি নাও থাকে তখন। আজকে যেরকম সকালবেলা চিন্তা করছি কি খাবো কি খাবো, কিছু খেতে ইচ্ছা করছে না, সত্যিই কিছু খেতে ইচ্ছা করছিল না। তারপরে ভাবলাম যে কিছু না খেলে তো শরীর খারাপ লাগবে, তাহলে খেয়ে নিই একটু রুটি করে, আটাটা মাখা আছে যখন। তাই এদিকে দেখো বলতে বলতে রুটি করতে চলে এসেছি। তারপর না ঠিক ব্রেকফাস্ট করে, মানে আমি টিফিনটা খাওয়ার পর না ওকে নিয়ে একটু পড়াতে বসে গেছিলাম। কারণ কি বলো তো, আমি সবসময় ভাবি আমি ভিডিও করছি বলে ওর যেন পড়াশোনা কোনো অবহেলা না হয়, তাই ওর দিকটা আগে ঠিক রাখার চেষ্টা করি। ও ঠিক থাকলে আমার সব কিছুই ঠিক থাকবে। আর এইদিকে দেখো রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি। আজকে রান্না করেছি ভাত, চাল কুমড়ো দিয়ে ডাল, আর চাল কুমড়োর ঘন্ট, সঙ্গে একটু আলু ভাজা করে নিয়েছিলাম। আর হচ্ছে কি দেখো বাইরে খুব জোর বৃষ্টি নেমেছে, আর এত জামা কাপড় কেচেছিলাম, মেয়ে স্কুল ড্রেসগুলোও কেচে দিয়েছিলাম, সেগুলো ঘরে এনে আবার মেলে দিয়েছি। আর এই বর্ষাকালে চারিদিকে জামা কাপড় হয়ে থাকে, কি করা যাবে, কিচ্ছু করার নেই, চারিদিকে জামা কাপড় তো থাকবেই। আর দেখো আজকের ভিডিওটা আমি না বেশি আর বড় করলাম না, এখানেই আমি শেষ করছি। যারা আমার পাশে আছো, সাথে থেকো, আমার পাশে থেকো, আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ ভালোবাসা দিও। তোমরা সবাই আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে। আর আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার খুব 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 ভালো লাগবে। আর ভিডিও শেষে একটু মেয়ের কিছু ভিডিও দিয়েছি, দেখো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে।
এই যে আমাদের বাড়ি একটা বড় পাগল পাগল খেলছে। এই যে ব্যাগ নিয়েছে, টুপি পরেছে, বন্দুক নিয়েছে। আর এই ঝোলা দুটোতে কি আছে? এই সাদা সাদা ঝোলা দুটোতে ওটার মধ্যে বোম আছে। কাকে মারতে যাচ্ছিস? হ্যাঁ, এই যে এবার ওটার মধ্যে বন্দুক ঢোকাচ্ছে। বাবা কি বুদ্ধি করে বানিয়েছে সব, সত্যি। কোথা থেকে বুদ্ধি বেরোয় তোর? দাদার মাথা থেকে? দাদাকে দেখে দেখে এইসব শিখেছে। একটু বিছনাটা গোছালে তো ভালো হতো একটুখানি। হ্যাঁ, এই যে এদিকে নিচে কোনো বড় প্যান্ট নেই। হ্যাঁ, আবার ব্যাগ, বন্দুক। বন্দুকটা ঘোরাতে গিয়ে তো দাঁতে লেগে যায়, তারপর তার দাঁত উঠবে না। দেখছে আবার সিনচ্যান।